কেন তারা এই অঞ্চলটিকে ল্যান্ডলকড বলে, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টার্সকে, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ল্যান্ডলকড বলে এর যে নিরাপত্তা ভালনারেবিলিটি, এর যে ঝুঁকি, এর যে স্পর্শকাতরতা, সেই কথাটি আবারও চীনে গিয়ে প্রকাশ করে এলেন। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথা অনুযায়ী কোনো বৈঠক হতে পারে না, এমন কথা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত কয়েক মাস ধরে বলে আসবার পর অবশেষে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে সম্ভবত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি হতে যাচ্ছে। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠকটির অনুরোধ জানিয়ে বা এই বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ভারতকে জানানো হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর আগে বলা হয়েছিল যে এমন বৈঠকের সম্ভাবনা আপাতত ব্যাংককে দেখছেন না তারা। আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কিংবা এমনকি ভারতের সেনা প্রধান পর্যন্ত গত কয়েক মাসে কয়েক দফায় বলেছেন যে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠানের কোনো সুযোগ নেই, তবে কর্মকর্তা পর্যায়ে দুদেশের মধ্যে সম্পর্ক অটুট থাকবে। সাধারণভাবে বাংলাদেশের নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সরকার প্রধান প্রথম দ্বিপাক্ষিক সফরটিও করেন ভারতে। আমরা যতটুকু জানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের তরফ থেকে ভারতে এই আগ্রহ প্রকাশ করা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা দ্বিপাক্ষিক সফরে ভারতে যেতে আগ্রহী, তবে ভারতের তরফ থেকে এখন পর্যন্ত কোনো আগ্রহ না দেখানোয় সেই দ্বিপাক্ষিক সফরটিও ঘটতে পারেনি। বরং গত 8 মাস জুড়ে আমরা দেখেছি যে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারত বাংলাদেশের দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে তর্ক বিতর্কের ঘটনা ঘটেছে। নানা ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যম বিপুল পরিমাণ বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বাংলাদেশ সরকার এই অভিযোগ বারবার তুলেছে, আনুষ্ঠানিকভাবে তুলেছে, অনানুষ্ঠানিকভাবে তুলেছে এবং আসলে বাংলাদেশের এই সরকারের সঙ্গে ভারতের সরকারের নানা পর্যায়ে বিতণ্ডা এবং বিবাদ একরকম প্রকাশ্য রূপ নিয়েছে। এই অবস্থায় বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকটি নিয়ে যখন ভারতীয় সংবাদ মাধ্যম কিংবা বাংলাদেশের সংবাদ মাধ্যমে খুব আশাবাদও দেখা যাচ্ছিল না, তখন হঠাৎ করেই এখন জানা যাচ্ছে, খুব নির্ভরযোগ্য সূত্র থেকে খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যম, আর অন্যদিকে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বাংলাদেশের গণমাধ্যমকে বলেছেন যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস বৈঠকটি হতে যাচ্ছে ব্যাংককে। কি ঘটে গেল যে ভারত হঠাৎ করেই নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের এই বৈঠক ঘটাতে আগ্রহী হয়ে উঠল? কারণ বাংলাদেশের তরফ থেকে তো আগ্রহ প্রকাশই করা হয়েছিল, ভারতের অনাগ্রহের কারণেই বৈঠকটি হতে পারছিল না। আসলে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক সফর সেরে এসেছেন চীনে এবং যে মাত্র এই অঞ্চলের কোনো সরকার প্রধান চীনের সঙ্গে ঘনিষ্ঠ হন কিংবা চীনের প্রতি একটু ঝুঁকে পড়েছেন বলে আশঙ্কা করে ভারত, তখন ভারতের ভেতরে এক ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। আর এর পাশাপাশি আঞ্চলিক প্রভাব বলয় ভারত থেকে চীনের দিকে চলে যাওয়ার এই আশঙ্কা তো ভারতের পুরনো। এর মধ্যে ডক্টর ইউনূস আবার চীনে গিয়ে বলে এসেছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো ল্যান্ডলকড, স্থলবেষ্টিত, কাজেই চীন সেখানে আসলে এই অঞ্চলে যদি তার বিনিয়োগ সম্প্রসারণ করে তাহলে এখানে পণ্য উৎপাদন বিপণনের এক বড় ক্ষেত্র প্রসারিত হবে এবং তারপর সে পণ্য আবার তারা চীনে নিয়ে যেতে পারবে। মানে এখানে উৎপাদন বিপণন ফ্যাক্টরি তৈরি থেকে শুরু করে বিপণনের এই সম্ভাবনার কথা তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে এ পণ্য আবার চীনে নিয়ে যেতে পারবে এবং বাংলাদেশই কেবলমাত্র এ অঞ্চলে সমুদ্রের অভিভাবক। এ কথা বলার পর ভারতের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে একটা উদ্বেগ
আশঙ্কার জন্ম হয়েছে এবং তারা বিশেষভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্য 7 সিস্টার্স, যেই 7 সিস্টার্সের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখ করে বলেছেন যে এই 7 সিস্টার্স ল্যান্ডলকড, সেই রাজ্যের রাজনৈতিক নেতৃবৃন্দ তো বটেই, কেন্দ্রের নেতৃবৃন্দ আসলে এক রকমের আশঙ্কা এবং উদ্বেগ প্রকাশ করছেন যে বাংলাদেশের সরকার প্রধান এই অঞ্চলে কেন চীনকে বিনিয়োগের জন্য ডাকছে এবং কেন তারা এই অঞ্চলটিকে ল্যান্ডলকড বলে, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার্সকে, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ল্যান্ডলকড বলে এর যে নিরাপত্তা ভালনারেবিলিটি, এর যে ঝুঁকি, এর যে স্পর্শকাতরতা, সেই কথাটি আবারও চীনে গিয়ে প্রকাশ করে এলেন। মনে রাখতে হবে চিকেন নেক খুব বহুল আলোচিত একটি এলাকা, ভারতের শিলিগুড়ি করিডোর বলা হয় একে। আসলে এই খুব মানে অল্প, মানে চিকন এই জায়গাটা, স্বল্প প্রশস্ত এই জায়গাটি আসলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে ভারতের মূল ভূখণ্ডকে জোড়া দেয়। এই অংশটিকে ভারত তার নিরাপত্তার ক্ষেত্রে অ্যাকিলিস হিল, বা আপনারা জানেন যে গ্রিক পুরাণে বলা হয় যে মহাবীর অ্যাকিলিসের শরীরের আর কোথাও আঘাত করলে তিনি আঘাতপ্রাপ্ত হতেন না বা মৃত্যুবরণ করতেন না, শুধুমাত্র গোড়ালিতে আঘাত করা মাত্র অ্যাকিলিসের মতো মহাবীরকে মেরে ফেলা সম্ভব। তো ভারতের ক্ষেত্রে বলা হয় যে ভারতের মানচিত্রের অ্যাকিলিস হিল, সবচেয়ে স্পর্শকাতর জায়গা হচ্ছে এই চিকেন নেক, এই অপ্রশস্ত শিলিগুড়ি করিডর, যা ভারতের এই 7 রাজ্যকে 7 সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে শুধুমাত্র বলে এসেছেন যে 7 সিস্টার্স ল্যান্ডলকড এবং তার সমুদ্রে যাওয়ার একমাত্র উপায় বাংলাদেশ, এবং বাংলাদেশ সেই সমুদ্রের অভিভাবক, কাজেই চীন এসে বিনিয়োগ করতে পারে, তাই নয়। এবার তিনি গিয়ে আবারও বলে এসেছেন, শেখ হাসিনা সরকার শেষ দিকে যেই কথা বলছিল, যে কথা দিচ্ছিল চীন সরকারকে, কিন্তু কোনো চূড়ান্ত কথা দিতে পারেনি, এমনকি তার জুলাই মাসের সফরেও, যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশে আসলে চীন। তো চীন যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে আসলে চীন অবকাঠামো তৈরির সুযোগ পায় ভারত বাংলাদেশ সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে, এবং ওই এলাকাটিও এই চিকেন নেকের খুব কাছে। ভারতের জন্য এটা একটা বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ যে চীন ক্রমাগতভাবে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই 7 সিস্টার্সকে সংযোগ প্রদানকারী অঞ্চলটির এত কাছে চলে আসতে পারছে। নরেন্দ্র মোদী কি শুধুই চীনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠা এবং চীনকে তিস্তা মহাপরিকল্পনা দিয়ে আসা, কিংবা চীনকে এই অঞ্চলে বিনিয়োগ করতে আসা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেই বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে দেখা করছেন? না, 2021 সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি নেপালের প্রধানমন্ত্রী কে ওলি, তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেন নাই, কারণ এই প্রধানমন্ত্রী ওলিকেও ভারত কিন্তু মনে করে যে তিনিও চীনের ঘনিষ্ঠ, এবং তিনিও ভারতের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে প্রথম দ্বিপাক্ষিক সফর করেছিলেন চীনে। সেই নেপালের প্রধানমন্ত্রী কে ওলির সঙ্গেও এবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে সাক্ষাৎকার সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রধান উপদেষ্টা হওয়ার পর যতগুলো সাক্ষাৎকার দিয়েছেন, তার অনেকগুলোতেই এই সম্ভাবনার কথা বলেছেন যে একটা আঞ্চলিক জোট গড়ে উঠতে পারে ভারতের পূর্বাঞ্চল, নেপাল, ভুটান এবং বাংলাদেশ মিলে, যারা প্রত্যেকে তাদের পণ্য উৎপাদন এবং বিপণনের পর সেই পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের পোর্ট, বাংলাদেশের সমুদ্র ব্যবহার করবে, এবং সেই অঞ্চলটি হয়ে উঠতে পারে পৃথিবীর যে কোনো বিনিয়োগকারীর জন্য একটা আকর্ষণের কেন্দ্র। তার মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার্সকে মাথায় রেখে যে বারবার নানা রকম বিনিয়োগ পরিকল্পনার কথা বলছেন, এবং এর সঙ্গে নেপাল ভুটানকেও সংযুক্ত করছেন, যে নেপাল ভুটানের ওপর চীনের প্রভাব বৃদ্ধি ক্রমাগতভাবে গত কয়েক বছর ধরে ভারতকে অস্বস্তিতে রেখেছে, এবং এর ফলে চীন ক্রমাগত ভারতের সীমান্তের কাছে চিকেন নেকের কাছাকাছি চলে আসছে। সেটাই বোধহয়
কেন নরেন্দ্র মোদীকে শেষ পর্যন্ত বাংলাদেশের অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার, যেটা ভারত সরকার এতদিন বলে আসছিল, অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে হচ্ছে, তার সবচেয়ে বড় জবাব। কাজেই ভারত সরকার ক্রমাগতই বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বেশ দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশে ক্ষমতায় আছেন, ক্ষমতায় তিনি বেশ গুছিয়ে বসেছেন এবং তার গড়া যে নতুন রাজনৈতিক দল এনসিপি, সে দলটিও আগামীতে একটা বড় রাজনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে। কাজেই এই মুহূর্তে এই সরকারের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনায় না যাওয়া আসলে ভারতকে কোনো সুবিধাজনক অবস্থান দেবে না। আপনাদের মনে থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে যাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই মাহফুজ আলম 16ই ডিসেম্বর 2024 সালের 16ই ডিসেম্বর ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছিলেন যে 2024-এ বিজয় সম্পন্ন হয়নি, আর 1971 সালেও আসলে বাংলাদেশ স্বাধীন হওয়ার মাধ্যমে একটা পোকায় খাওয়া রাষ্ট্র পেয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা তখনই চূড়ান্ত হবে যখন বাংলাদেশ আসলে একটা সম্পূর্ণ মানচিত্র পাবে, এবং সেই স্ট্যাটাসের সঙ্গে তিনি অখণ্ড বাংলার একটা মানচিত্র জুড়ে দিয়েছিলেন, যেই মানচিত্রে তিনি পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের সঙ্গে বাংলাদেশের বর্তমান মানচিত্রকে জুড়ে লিখেছিলেন যে এই চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া বাকি আছে। আমার ধারণা ভারত সরকার নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে চীনকে টেনে আনা, চীনের সঙ্গে বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ হয়ে যাওয়া সে বিপদ যেমন মাথায় রাখছে, তেমনি মাথায় রাখছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং এই ছাত্রদের রাজনৈতিক দলটি যদি বাংলাদেশের রাজনীতিতে ক্রমাগতভাবে একটি শক্তিশালী পক্ষ হয়ে ওঠে, তাহলে তাদের সঙ্গে আলোচনা না করাটা আসলে ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির জন্ম দেবে। কাজেই সেদিক থেকেই ভারত সম্ভবত আলোচনার পথে হাঁটতে চাইছে, এবং আপাতত বলতে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে আসলে ভারতকে তার কাছে টেনে আনতে সমর্থ হয়েছেন।